নির্বাচনে যদি আসেন, নির্বাচনে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আসলে খুব চিন্তার খোরাক। মানে নির্বাচন কারা করছেন আমি যদি তাদেরকে ধরি, এই জায়গাটি আসতে চাই। যেমন একটি ঘটনা আমি আমার পেশাগত এক্সপার্টিসের জায়গা থেকে বলতে পারি যে উপজেলা নির্বাচনে একটি ঘটনা খুব ভাইরাল হয়েছে। আমরা যদি সবাই দেখি যে রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রার্থী একজন জাকির হোসেন, তার একটা অডিও টেপ ভাইরাল হয়ে গিয়েছে এবং এটা খুব ম্যাসিভ আকারে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন বলে প্রতীয়মান হচ্ছে, যদিও এটার তো ফরেনসিক টেস্ট ওইভাবে করা হয় নাই, বাট অ্যাপারেন্টলি এটা ওনার ভয়েস। উনি স্পষ্ট করে বলছেন যে বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ দেওয়ার জন্য কত টাকা দিতে হবে, এবং এই জিনিসটা খুব ওপেনলি বলা হচ্ছে একটা জনসভার মাঝখানে, যেখানে তিনি নিজে একজন প্রার্থী, সেখানে তিনি একদম ভেহিমেন্টলি দাঁড়িয়ে এই কথাটা বলছেন। তো এখন ওনার ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, 2009 সালে উনি একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সেই সময় তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসেছে, আজকের পত্র পত্রিকার খবর, এটা মেইন স্ট্রিম পত্রিকাতে এসেছে। 2014 সালে উনি জামাত প্রার্থীর কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন, 35,000 ভোট। আমরা যদি সঠিক মনে করতে পারি 2014 সালে নির্বাচনটি এই দলীয় প্রতীকের অধীনে প্রথম উপজেলা 4টা ফেজে হয়েছিল, এবং তখন আওয়ামী লীগ সরকার একটা নিরঙ্কুশ অবস্থানে তখনও ছিল। সেইখানে উনি জামাতের, যাদের পলিটিক্যাল স্টেবিলিটি সেই সময় ডাউনস্লোপে আছে, তার কাছে উনি 35,000 ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছেন। কি পরিমাণের স্থানীয় জনগণের বিতৃষ্ণা থাকলে এই ঘটনাটি ঘটতে পারলে সেটা প্রতীয়মান হয়। এখন এই ধরনের, এটা জাস্ট একটা স্যাম্পল টেস্ট, এই ধরনের যে ঘটনাগুলা উঠে আসছে সারফেসে, এগুলা আমাদের জন্য খুব উদ্বেগজনক। বিকজ আমরা আসলে সূর্য একটা খুব ভালো কথা বলছেন, বিকজ আপনি প্রসেস, আবারও যে আপনি ক্ষমতায়নটি ঠিক মতো করছেন কিনা, এটি যেমন খুব ইম্পর্টেন্ট বিষয়। ক্ষমতায়িত কে হচ্ছে সেটি আমার কাছে মনে হয় যেটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে আমরা যাই করি না কেন, দেখবেন সবকিছু প্রাইম মিনিস্টারের কাছে ল্যান্ড করে। ঘরের সামনে থেকে ময়লা পরিষ্কার হচ্ছে না থেকে শুরু করে স্যাটেলাইট লিঙ্ক পাচ্ছে না, হয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি যাচ্ছে, নয়তো কেউ ফেসবুকে আবেদন করছেন, এমন করছে। সো এমনটি আসলে হবার কথা ছিল না। সো এই যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনে এই স্যাম্পল টেস্ট থেকে আমরা বলতে পারি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই জাকির হোসেন সাহেবকে নিয়েও আসলে ওই জায়গার লোকদের মধ্যে আসলে কনফিউশন থাকার কথা না। ভোটে যা হওয়া সেই জিনিসটা তো আসবে, বাট সেইটার একটা মানে সুচিন্তিত প্রতিরোধ বা ক্যাম্পেইন উঠে আসা উচিত। এই ধরনের ক্যারেক্টার যারা আছেন, সেইটা এই নির্বাচনটার আফটার ম্যাথের সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কাছে। মানে আপনি আসলে কারা ক্ষমতায় যাচ্ছেন, কারা নির্বাচিত। আমার যদি প্রসেস ঠিকও থাকতো, আমি যদি উপজেলা প্রশাসনকে ক্ষমতাও দিতাম, তাহলে এই লোকগুলো কি করে আসলে সেই প্রসেসটাকে আপহেল্ড করবেন, সেটা একটা বিশাল প্রশ্নবোধক। যিনি চাহিদা আগেই জানিয়ে দিচ্ছেন, যিনি চাহিদা শুধু জানিয়ে দিচ্ছেন না, মানে উনি ফিক্স করে দিয়েছেন যে এরকম হবে। ওখানে কিন্তু আরেকটা ঘটনা ছিল যে একটু আমি আগে একটু ওনারটার সঙ্গে একটু অ্যাড করে নিই। সেটা হচ্ছে গিয়ে ওখানে আপনার মুক্তা বিশ্বাস নামের এক মেয়ে, আপনার আদিবাসী মেয়ে, তাকে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক বছর তার সঙ্গে কিছু সম্পর্কে রেখেছিলেন, এবং পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকার করেন। জাকির সাহেব তখন তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবং এই মেয়েটি তখন একটা ভিডিও বার্তার মাধ্যমে সে তার অভিযোগটি জানায়, এবং সেই ভিডিওটি কিন্তু আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি আমরা কিন্তু সেটা আপনার ইউটিউবে পেয়েছি, এবং সেটা সেই সময়টাতে ওটাও নাকি একটা কারণ ছিল তার পরবর্তীতে নির্বাচনে ব্যাপক পরাজয়ের কারণে। তো সেই জায়গা থেকে যদি আমি আসি, বাংলাদেশ আওয়ামী লীগ এই বিগত 10 বছরে সরকার পরিচালনার ক্ষেত্রে যতটা দক্ষ এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তারা যতটা যোগ্য হয়েছে, দল হিসাবে আওয়ামী লীগের ততটাই আমি বলবো যে দুর্বলতা তৈরি হচ্ছে। কারণ এভাবে কি বলতে পারি না, কিছু কিছু জায়গায় বলতে পারি না, কেন বলি, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি সবসময় একটা কথা বলেন যে আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে গিয়ে তৃণমূল। আওয়ামী লীগের যারা সমর্থক এবং তৃণমূলের যারা নেতা করবে তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মূল শক্তি। এরা অভিমানী হয়, কিন্তু এরা বেইমান হয় না। এটা কিন্তু কোট আনকোট ওনার কথা। সেই তৃণমূলটাকে আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্নভাবে এই যখনই দল একটু, এটা শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে তা না, যে কোনো সরকারের ক্ষেত্রে দেখা যাবে যখন সরকার একটু বেশি
সময় ধরে সরকার রাষ্ট্র পরিচালনায় থাকে, তখন এখানে একটা ক্ষমতার প্র্যাকটিস চলে আসে বা অন্য কোনো সুযোগ সুবিধার জন্য কিছু অসৎ মানুষ, আমি বলবো না যে সবাই, কিছু অসৎ নেতা হতে পারেন, কিছু অসৎ এমপি হতে পারেন, তাদের এই ইদানিং আপনি দেখবেন, অঞ্জন আপনি তো অনলাইনে খুবই অ্যাক্টিভ, আপনি জানেন যে ভাই লীগ, এমপি লীগ বলে কিছু শব্দ আমরা অনলাইনে পাই। এমপি লীগটা কেন? বঙ্গবন্ধু কন্যা নির্দেশ দিচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকের অভাব নেই, সুতরাং জামাত বিএনপি থেকে কাউকে দলে নেবার প্রয়োজন নেই, এটা নিষিদ্ধই ঘোষণা করেছেন। আমরা বিভিন্ন জেলা উপজেলায় দেখেছি অমুক এমপির হাতে ফুল দিয়ে বিএনপির 50 জন জয়েন করছে, অমুকের 100 জন জয়েন করছে। আবার যেখানে একেবারে অনেকদিন ধরে আওয়ামী লীগ করে, যেমন এই যে মুক্তাগাছার মুক্তাগাছা তো নয়, যে আপনার ইসের রংপুরের এই মিঠাপুকুরের জাকির হোসেন সাহেব, ইনি কিন্তু দেখেন, ইনি কিন্তু একেবারে অনেকদিন থেকে রাজনীতি করা, আওয়ামী রাজনীতি করা, কিন্তু বকে যাওয়া যেটাকে আমরা বলি, বা আদর্শ থেকে বিচ্যুত ঘটা। আর এত কি সমস্যা হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর, যে এই ধরনের মানুষ ছাড়া আওয়ামী লীগের আর কোনো ক্যান্ডিডেট নেই। অ্যাবসলিউটলি। আওয়ামী লীগ দলটা তো এত ছোট দল না। আমরা যারা একটা সময়, মানে আমরা যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, এখন হয়তো রাজনীতি করি না, কিন্তু আমাদের তো একটা প্রাণের সংগঠন, ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগ বলেন। আমরা এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট, আমি বিদেশের বিভিন্ন জায়গায় দেখি, তারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করার পরও কিন্তু তারা নিজের পকেটের টাকা দিয়ে একটু এমবি কিনে তারা অনলাইনে আওয়ামী লীগের প্রচারণা করে, কোনো কিছু পাবার আশা নাই, কিন্তু একেবারেই মন থেকে এই কাজগুলি আমরা করি। আমাদের কষ্ট হয় যখন আমরা দেখি যে এই জাকির হোসেন সাহেবদের মতন লোকেরা একবার কিন্তু না, উনি একবার উপজেলা নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, তারপরে অপকর্মের কারণে উনি পরের বার হেরেছেন, তাকে কেন আবারও আপনাকে নমিনেশন দিতে হবে? আপনার মিঠাপুকুরে কি আওয়ামী লীগ করা আর একটা ভালো মানুষ নাই? এটাকে আমি বিশ্বাস করবো? ডেফিনেটলি না। কারণ আমি জানি আমার আওয়ামী লীগের যোগ্য লোক এবং যোগ্য মানুষের, সৎ মানুষের কোনো অভাব নেই। কিন্তু এই লোকগুলির নাম কারা পাঠায় নেত্রীর কাছে, বঙ্গবন্ধু কন্যার কাছে? এই নামগুলি কারা পাঠাচ্ছে? বঙ্গবন্ধু কন্যার পক্ষে তো দুনিয়ার তাবৎ প্রতিটা মানুষের সম্পর্কে একেবারে হুবহু জানা সম্ভব না। কিছুদিন আগে আপনারা জানেন যে খুলনার একজন এমপি ক্যান্ডিডেট, উনি মনোনীত হয়েও পরে আমাদের অনলাইন থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে যখন সবাই আমরা এটা প্রতিবাদ করেছি, কারণ তার স্বামী এক সময়কার দুর্ধর্ষ ছাত্রদলের ক্যাডার ছিল, সেই কারণে তারপর তার নমিনেশনটা বাতিল হয়ে যায়। তো তা যদি হতে পারে, তার মানে বুঝতে হবে যে নেত্রীর কাছে ব্যাপারটা হাইড করা হয়েছিল। আমরা সবসময় চেষ্টা করি, আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, আমাদের একটাই চাওয়া পাওয়া, এই বাংলাদেশ যতদিন বঙ্গবন্ধু কন্যার হাতে থাকবে ততদিন নিরাপদ থাকবে, বাংলাদেশ ততদিন একটা উন্নত দেশে পৌঁছাতে পারবো আমরা। অলরেডি কিন্তু আমরা অনেক উন্নত হয়েছি। এইটা ধারাবাহিকতার জন্য যদি আমাদের দেশপ্রেম থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এই চাওয়াটা থাকতে হবে, এবং এই চাওয়ার উপর নির্ভর করেই কিন্তু আমরা এই প্রতিবাদগুলি করি। এবং এই প্রতিবাদ করি বলে আমি আজকে বলি, খুব মানে আমি জানি না আমার এই কথা বঙ্গবন্ধু কন্যার কাছে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায়, তাহলে আমার বিনীত অনুরোধ থাকবে যে এই লোকগুলিকে তো অবশ্যই মনোনয়ন বাতিল করতে হবে, বিকজ এটা আমাদের প্রাণের দাবি। আর এই লোকগুলিকে কারা মনোনয়নের জন্য এতদূর নিয়ে আসছে, কিসের উপর ভিত্তি করে নিয়ে আসছে? অনেকে বলছে যে এখানে মোটা অঙ্কের পয়সার লেনদেন আছে। হতেই পারে, কারণ উনি যেহেতু আগ বাড়িয়ে বলছে যে 4-5টা পোস্টের জন্য 17 লাখ টাকা দিতে হবে, আচ্ছা মূলামূলি করে এটাকে 15 লাখ করে দিলাম। মানে কতটা কনফিডেন্টলি উনি বলছেন তার এলাকার লোকজনকে, এবং কতটা সাহস নিয়ে বলছেন যে এটা কোনো ব্যাপারই না, আমি ওপেন এটা করতেই পারি। এই উদ্ধত আচরণগুলি তখনই আসে যখন তার পিছনের একটা শক্তি বা একটা সিন্ডিকেট কাজ করে। আমরা এই সিন্ডিকেটটাকে আসলে ভাঙতে চাই, এই জন্য আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে একটা আবেদন জানাই যে আর একটু কঠিন। বড্ড বেশি আজকে আমার মনে হয় সূর্য ভাই হতাশ অনেক ক্ষেত্রে। আমার মনে হয় হতাশার কিছু যৌক্তিক কারণ আছে। তো আমি আগের বার যেখানে ছিলাম সেখানে যাই, একটু প্রসেসে ফেরত যাই। সূর্য ভাই বলেছিলেন একটা কথা, সর্বাঙ্গে ব্যথা। অবস্থাটা আসলে যে জায়গা দাঁড়িয়েছে, এটা এখন ব্যথায় নাই, ধরেন সর্বাঙ্গে ক্যান্সার হয়ে গেছে। আসলে মানে আমরা তো আসলে ঠিক নেতৃত্ব বা লিডারশিপ যে খুব দুর্নীতি মুক্ত ছিল গত 21-22 বছরে, সেটা বলা যায় না। মানে দুর্নীতি ছোট খাটো থেকে শুরু করে বড় রকমের দুর্নীতি ছিল। যে জিনিসটা ছিল না, একেবারেই ছিল না, সেটা হচ্ছে খুব বুক ফুলিয়ে আপনার নিজের ক্ষমতা জাহির এবং দুর্নীতির কথা বলা। মানে সরি, বারবার ওই দিকেই এক্সাম্পলটা যাচ্ছে, জাকির হোসেনের এক্সাম্পলটা যাচ্ছে। মানে একজন ক্যান্ডিডেট যিনি জনগণের ম্যান্ডেট চাইছেন, তিনি জনসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি টাকা নিব এবং আমি রেট ফিক্স করে দিচ্ছি 3.5 লাখ টাকা, এবং লাস্টে উনি একটা
15 লাখ টাকার একটা অ্যাডসাম ফিগার দাঁড় করে 17 লাখ টাকা থেকে 2 লাখ টাকা ছাড়। হ্যাঁ 2 লাখ টাকা ছেড়ে দিলাম। এই যে এরকম যদি হয় 9 আনা 6 আনা 1 টাকা 2 আনা 1 টাকা দেন 2 আনা আপনাকে মাফ করে দিলাম। এই যে বেশি সমপরিমাণ টাকা যদি একাধিক মানুষ দিতে চায় তখন কি করবেন, সেটি কি বলেছেন তিনি? সেখানে জামাতের অনেককে সে চাকরি দিয়েছেন বলেছেন, এবং তাকে নিয়ে অনেক কথাবার্তা আছে যে উনি বিভিন্ন সময় জামাতের সাথে একটা সম্পর্ক রেখে চলেছেন। তো যাই হোক, আমি আসলে তাকে নিয়ে কিছু বলতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে এই যে সর্বাঙ্গে ক্যান্সারটা, এটার আসলে একটা ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট দরকার। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি এক্সাম্পলটা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স বলেছেন দুর্নীতির সাথে। সো মিডিয়াতে যখন একটা খবর আসে সেটার আসলে প্রপার তদন্ত হওয়া উচিত। মানে একজন ডাক্তার তার কর্মস্থলে গিয়েছেন কিনা বা প্রাইমারি স্কুলের টিচার পড়াতে গিয়েছেন কিনা, সেইটা যেমন আমরা দেখছি সেটাও দেখার দরকার আছে, আমি দ্বিমত করছি না, কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে এর চেয়ে অনেক বেশি দুর্নীতি হচ্ছে যেখানে হয়তো দুদকের সেই ইন্টারফেয়ারেন্সটা নাই। তো সেটার একটা ভালো এক্সাম্পল কিন্তু এটা। আমরা সার্বিক উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আলোচনায় আবর্তিত হচ্ছে একজনকে ঘিরেই, কারণ তার কীর্তিটি এমন হয়ে উঠেছে যে এই 45-45 মিনিটের একটি টকশোর বড় অংশ দখল করে নিচ্ছে। এই ধরনের এক্সাম্পল যারা হয়ে ওঠেন তাদের ব্যাপারে আসলে সকল প্রতিষ্ঠানের রাষ্ট্রের নজর দেওয়া দরকার অবশ্যই। আর এই ভিডিওটি তার কিনা এটি যেমন তদন্ত করা দরকার, এবং একই সাথে যদি এই ঘটনা ঘটে থাকে দৃষ্টান্ত হওয়া দরকার, কারণ একটি দৃষ্টান্ত কিন্তু আরো 5 জনকে থমকে দাঁড় করায়। আমরা যেটি বলবার চেষ্টা করছি এটির সাথে, মানে যেটি সূর্য ভাই বলেছেন, মিলু ভাই একদম ডেন্ট করেছে, এটার সাথে শুধু নির্বাচনী প্রসেসটাই রেলেভেন্ট না, এটার সাথে রাষ্ট্রের অন্যান্য আইন প্রয়োগকারী ব্যবস্থাগুলো রেলেভেন্ট। নাহলে আপনি আসলে এক্সাম্পল সেট করতে বা একজনের জন্য বাকি যারা দাঁড়িয়েছেন তাদেরও তো আসলে উপজেলা চেয়ারম্যান যারা হন তাদের সংগঠন থাকে, বা তাদেরও তো এক ধরনের আসলে শ্লাঘা আঘাত করার বিষয় যে এমন একজন মানুষও উপজেলা চেয়ারম্যান হবেন। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ওই যে একটা কথা বলে না, ইটস অল অ্যাবাউট সেন্ডিং আ মেসেজ। মানে আপনি যদি আসলে সত্যি সত্যি সুশাসন প্রতিষ্ঠা করতে চান তাহলে আসলে আপনাকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে ওই মেসেজটা সেন্ড করতে হবে। এই মিলে আপনার কাছে আসলে যদি আমরা এই যে প্রার্থী বা একজন প্রার্থীকে নিয়ে আলোচনা হলো বা অনেকখানি সময় তিনি আমাদের নিয়ে নিলেন, অবাক ব্যাপারই আসলে বলতে হবে, এবং নিশ্চয়ই এ বিষয়ে সিদ্ধান্তটি নেবে দল, এমনটি আমরা আশা করি। একজন প্রার্থী কেন আওয়ামী লীগ করতে আসছেন সেটির সাথে যদি আওয়ামী লীগের সারা জীবনের রাজনীতির মূলধারার কোনো সম্পর্ক না থাকে তাহলে আমরা চরম বিপদের মধ্যে আছি, এবং যে আলোচনাটি আজকে এই জাকির হোসেন সাহেবকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ধন্যবাদ জনাব আবু জাফর সূর্য, ধন্যবাদ জনাব রফিকুল্লাহ রহমান, ধন্যবাদ জনাব রহমান মিলু। সম্মানিত দর্শক, আজকে জি ডায়ালগ পর্যন্তই। একজন জাকির হোসেন বা একজন হয়তো আরো 2-1 যে দৃষ্টান্তগুলো সামনে আসলো এরাই সব নন, এর বাইরেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এমন অনেকেই রয়েছেন যারা যথেষ্ট উপযুক্ত, অধিকাংশই তাই। কিন্তু আমরা সেই পুরনো গল্পটি জানি যে বিশাল পাহাড়ের গায়ে গর্ত কাটার জন্য কিন্তু 1-2 ইঁদুর যথেষ্ট বন্যার পানি টেনে আনে। এই জায়গায় নিশ্চয়ই দল নজর দেবেন, এমনটি আমাদের প্রত্যাশা। আর হয়তো এই ধরনের আলোচনায় সবাই তুষ্ট হন না, কারো কারো বিরক্তি লাগতে পারে, কিন্তু স্পষ্ট কথা সবাইকে তুষ্ট করেও না। শুভরাত্রি।